وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বনু কাইনুকার যুদ্ধ আরব্যর ঘটনা শুনো বেদায়া ওয়াল নিহায়া চতুর্থ খণ্ড 4 নম্বর পৃষ্ঠায় সিরাত আলাবিয়া দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠায় الرحيق المختوم 7 নম্বর পৃষ্ঠায় সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে قدمنا بنو المعاهدة التي يقضاها رسول الله صلى الله عليه وسلم مع اليهود وقد كان عريسا كل الحرب الأخير العبارة رسول خدا صلى الله عليه وسلم মদিনায় আসার পর ইহুদিদের সাথে যে চুক্তি করেছিলেন তার শর্তসমূহ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করে মনে মনে আশা করছিলেন যে চুক্তির দ্বারা সমূহ বাস্তবায়িত। এই কারণে মুসলমানদের তরফ থেকে চুক্তি লঙ্ঘিত হতে পারে এই ধরনের সামান্যতম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কিন্তু ঐতিহাসিক বিচারে বিশ্বাসঘাতক ও খেয়ানতকারী ইহুদিরা খুব শীঘ্রই তাদের পুরানো ঐতিহ্যের দিকে এগিয়ে গেল। তারা মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র বিস্তার, যুদ্ধের উস্কানি সৃষ্টি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি এবং বিশৃঙ্খলা ছড়ানোর কাজে কোনো প্রকার কার্পণ্য করেনি। এখানে একটি উদাহরণ উল্লেখ করা হয়েছে ইহুদিদের বিশ্বাসঘাতকতা প্রসঙ্গে। আর রাহিকুল মখতুম 208 নম্বর পৃষ্ঠায় সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 9 নম্বর পৃষ্ঠায় ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে শাহজাবনু قيس وكان شيخا يهوديا قد عصى عظيم الكفر شديد الضغن على المسلمين। অর্থাৎ শাহজা এমনে কায়েস নামে একজন ইহুদি ছিল। এই লোকটি এত বৃদ্ধ ছিল যে দেখে মনে হতো যে এক পা তার কবরে চলে গেছে। মুসলমানদের প্রতি তার শত্রুতা ও ঘৃণা ছিল সীমাহীন। একবার সে আউস এবং খাজরাজ গোত্রের কাছে কাজ দিয়ে যাচ্ছিল। সেখানে উভয় গোত্রের লোক বসে কথা বলছিল। উভয়ের মধ্যে আগের মতো শত্রুতা নেই, বরং
কি চমৎকার মিল মোহাব্বত দেখা যাচ্ছে। এই অবস্থা দেখে বৃদ্ধ ইহুদির মনে খুবই কষ্ট হলো। সে বলতে লাগলো, বাহারে বাহ, বাহারে বাহ, এখানে তো দেখছি বনু কায়লা পরিবারের অভিজাত ব্যক্তিবর্গ সমবেত হয়েছে। এই অভিজাতদের একত্রিত হওয়ার পর আমরা তো অক্ষম হয়ে পড়েছি। বৃদ্ধ ইহুদির সঙ্গে একজন যুবক ছিল। যুবকটিকে সে বলল, ওদের কাছে বলো বুয়াদ যুদ্ধের কথা এবং তারও আগে কিছু ঘটনা আলোচনা করো এবং যুদ্ধের বিষয়ে উভয় পক্ষে যেসব কবিতা আবৃত্তি করা হয়েছিল সেসব কবিতা কিছু কিছু ওদেরও শোনাইল। সে ইহুদি তাই করল। এরূপ করার ফলে আউস এবং খাজরাজ গোত্রের লোকদের মধ্যে আস্তে আস্তে কথা কাটাকাটি হতে লাগলো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।